বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কি নিয়ে অনুষ্ঠান করবো ভাবছিলাম, আর সত্যি কথা বলতে যখন আমি স্টুডিওতে আসছি তখন বেশ গান শুনতে শুনতে আসছিলাম, তা মনে হলো ঠিক আছে গান নিয়ে আজকে অনুষ্ঠান করবো। আপনি হয়তো ভালো গান করেন, জীবনে আপনার ইচ্ছে একটা ভালো স্টেজ পাওয়া, একটা ভালো জায়গা পাওয়া, যেখান থেকে আপনি সহজে খ্যাতি পাবেন, সফলতা পাবেন এবং পাবেন অবশ্যই মান। পরিশ্রম আপনি করেছেন, করছেন, পাবেন কি পাবেন না বুঝতে পারছেন না। এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র গান নয়, কোনো না কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত। সেটা ড্যান্সিং হতে পারে, সিঙ্গিং তো অবশ্যই, ড্রয়িং হতে পারে, কোনো ধরনের খেলা যে হতে পারে, যে কোনো ধরনের ক্রিয়েটিভ। কেউ হয়তো মাটি শিল্পী হতে পারে, যে কোনো ক্রিয়েটিভের মধ্যে শুধুমাত্র এই দু চারটে অনেক আছে। কিন্তু আপনি সুনামের সঙ্গে, খ্যাতির সঙ্গে, যশের সঙ্গে সফলতা পাবেন কি পাবেন না, বা এক নামে আপনাকে কজন মানুষ চিনবে, সফলতা এটা আপনি পাবেন কি পাবেন না। আমার প্রশ্নটা আসছে এখান থেকে, কারণ এমন অনেক 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 সিঙ্গার রয়েছে যারা খুব ভালো গান করে, ভীষণ ভালো গান করে, সত্যি ভালো গান করে, কিন্তু সেই মঞ্চটা তারা পায়নি, সেই স্টেজটা তারা পায়নি, সেই সফলতা তারা পায়নি, অচিরেই হারিয়ে গেছে। অনেক ভালো শিল্পী আছেন, এই মুহূর্তে তো আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক আবৃত্তিকার থাকতে পারেন, বাচিক শিল্পী থাকতে পারেন, জীবনে আপনি কষ্ট করে শিখেছেন, প্র্যাকটিস করছেন, কিন্তু সেই প্লেসটা পাচ্ছেন না করতে করতে বয়সটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে যে অনুষ্ঠানটা করছি, আপনার যদি জন্ম ছক যদি জানা থাকে, একটু ছকটা একটু দেখুন, ষষ্ঠ স্থানকে একটু দেখতে হবে, 6 ভাব দেখতে হবে, 11 ভাব। ষষ্ঠ হলো প্রতিযোগিতা, ষষ্ঠ হলো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কার সঙ্গে? প্রথম হলো নিজের সঙ্গে, ফার্স্ট হলো নিজের সঙ্গে, আর সেকেন্ড হলো ওই ক্ষেত্র বেসিসে যারা আছে তাদের সঙ্গে। 6 হলো পরিশ্রম, নিজের সঙ্গে পরিশ্রম, প্র্যাকটিস, রেওয়াজ বা যাই বলি না কেন সেটাই আপনাকে তৈরি হতে হবে। 6 আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন আপনি সিঙ্গিং জগতে আছেন, সিঙ্গিং জগৎ বলতে অনেকগুলো পার্ট আছে, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ নজরুল সঙ্গীত, কেউ আধুনিক, কেউ রক, বিভিন্ন পার্ট আছে, কেউ ফোক সঙ্গীতের অনেকে আছে। আপনি যে ঘরানা নিয়ে এগোচ্ছেন, আপনি শাস্ত্রীয় সঙ্গীতও এগোতে পারেন, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়েও এগোতে পারেন। আপনি যে ঘরানাটা নিয়ে এগোচ্ছেন, সেই ঘরানায় আর যে সমস্ত মানুষ আছে তাদের থেকে আপনাকে বেস্ট জায়গায় যেতে হবে, প্রতিযোগিতা তাদের সঙ্গে। 6 নম্বর হাউস, এই 6 নম্বর হাউস যদি আপনাকে সাপোর্ট করে, 6 নম্বর ঘরের মালিক লর্ড গ্রহ আপনাকে যদি সাপোর্ট করে, তাহলে আপনার পরিশ্রম অতিরিক্ত করবেন, আপনার যে সমস্ত সহ শিল্পী আপনার দিক থেকে, তাদের দিক থেকে আপনি অনেকটা এগোবেন। এবার কতটা পাবেন সেটা নির্ভর করছে 11 হাউস, 11 নম্বর ঘর, প্রাপ্তি, পাওয়া।
পাওয়া, সফলতা পাওয়া। মেন হলো এই দুটো ছক, এই দুটো হাউস। কিন্তু এই দুটো হাউসের মধ্যে আমি যদি দাঁড়িয়ে থাকি হবে না, এর পাশাপাশি দেখতে হবে ভাগ্য, আমার কপাল, আমার ভাগ্য স্থান। আমি জীবনে শুধু পরিশ্রম করে গেলাম, কিন্তু ভাগ্য সাপোর্ট যদি না করে, সেই পরিশ্রমের পারিশ্রমিক আমরা পাই না। সুতরাং ভাগ্য মানে নবম ভাব, নবম ভাবটা স্ট্রং থাকতে হবে, তার ভাবের অধিপতি তাকে পাওয়ারফুল থাকতে হবে, ভালো থাকতে হবে লগ্ন ভাবকে, লগ্ন আমার নিজের শরীর পাওয়ারফুল হতে হবে। আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম কি? নাম হচ্ছে রাজ রায়। রাজ রয়। রাজের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। হ্যাঁ। জন্ম সময় বলুন। দুপুর 1:03। দুপুর 1:03। জন্মস্থান? কলকাতা দাদা। কলকাতা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না দাদা, আপনার অনুষ্ঠান খুব দেখি। আপনার দুলালদার অনুষ্ঠান না দেখে থাকা যায় না। যাই হোক, ধন্যবাদ। আপনার ছেলে তো জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। ধনু রাশি, ধনু লগ্ন। হুম। ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা। ছেলেটি কি করছে, কর্ম কি করছে? হ্যাঁ দাদা। কেরিয়ার, কাজ কি করছে? না, কাজ বাজ পাচ্ছে না তো দাদা। ওখানে একটা ডিস্টার্ব আমি পেয়েছি বলে কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ ওখানে আমি একটা ডিস্টার্ব পেয়েছি। সেটা ভালো, খারাপ নয়, ভালো, প্রচন্ড সৎ। হ্যাঁ যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করে। হ্যাঁ। কিন্তু এই যে ছকটা পেলাম, তার দশম স্থানের অধিপতি বুধ, সে রবির কারণে দগ্ধ হয়ে আছে। বুধ গ্রহ মানুষকে সঠিক সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হ্যাঁ। বুধ গ্রহটি হলো সঠিকভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে একদম পারফেক্ট ভাবে কাজটা করে বেরিয়ে আসা। এবার সেই বুধ যদি অশুভ হয়ে যায়, তাহলে কি সিদ্ধান্ত নিতে না পারা, সঠিক সময় সিদ্ধান্ত নিতে না পারার কারণে পিছিয়ে যাওয়া, হীনমন্যতায় ভোগা। এটা করব না, এটা করব না, এটা নয়, এটা করব। এই যে দু তিনটের মধ্যে এই রানিংটা তার মধ্যে থাকবে। হ্যাঁ। আলটিমেট কাজের কাজ কিছু হচ্ছে না। না। কি হচ্ছে? সময়টা পাস করছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম করতে করতে 2022, 2023, 2024, 2025, 2026 এইভাবে টাইমটা পাস করছে, কিন্তু কিছুই হচ্ছে না। আমি যে কথাগুলো বললাম মিললো না? না, মিলেছে দাদা, একদম মিলেছে। একদম মিলেছে। পড়াশুনো গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে মাস্টার ডিগ্রি আমার মনে হচ্ছে করেনি। না, আমাদের রাজনৈতিক হ্যাঁ, অবস্থার কারণ এখানে গ্রাজুয়েশন পর্যন্ত আমি খুব ভালো পেয়েছি, তারপরে কি এই হোঁচট বা স্টপ বা আটকে যাওয়া, হ্যাঁ, সেই জায়গাটাই পেয়েছি। কোন হাতের কাজ শিখেছে? বেরিয়ে গেছে। কোন হাতের কাজ শিখেছে বা শিখছে? না, ওর হাতের কাজ ভালো, কম্পিউটার জানে। হ্যাঁ, হাতের কাজ গুলো খুবই ভালো। ঠিক, হাতের কাজ একটু করুক। কম্পিউটার শিখেছে, কম্পিউটারের দিক থেকে এগিয়ে যাক। প্রচুর স্ট্রাগল লাইফ, কষ্ট করতে হবে, সাকসেস পাবে, অনেক লেট করে পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। সাকসেস পাবে, অনেক লেট করে পাবে, স্ট্রাগল লাইফ, লড়াই করতে হবে ওর। কারণ এই জন্মছকে আমি যেটা দেখতে পেলাম, দশম স্থানটা, দশম অধিপতি দশম স্থানে বসে আছে, একদিক থেকে ভালো, কিন্তু সেটি দগ্ধ হওয়ার কারণে ডিস্টার্বটা করে দিয়েছে। এই জায়গাটাকে একটুখানি গাইড যদি করতে পারেন, আমি পরিষ্কার বলছি, খুব ভালো জায়গায় এবং খুব তাড়াতাড়ি ওর কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবে, যদি ওই দুটো জায়গায় একটু ঠিক করতে পারেন। বলুন। বলছি কি, ও একটা পারিশ্রমিক একটা জব পেয়েছিল। হ্যাঁ, এক্সিস ব্যাংকে পেয়েছিল, ময়দানে। তা ওর একটা স্বপ্ন আছে যে ও পুলিশ হওয়া, মানে পুলিশ নিয়ে ছোটবেলা থেকে এই স্বপ্নটা ছিল, পুলিশ নিয়ে পুলিশ হবে। তাই উনি এখন হয়তো পেপারে অনেক কিছু ছাড়ছে না, পুলিশের সবকিছু সব ছাড়ছে, ফর্ম টর্ম দিচ্ছে, ওগুলো মানে ছেড়ে ফর্ম টর্ম ফিল আপ করছে। ও একটা জায়গায় সেটা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, ওখানে পড়াশোনা করছে পুলিশ নিয়ে। তাই জায়গাটা কি ঠিক জায়গাটা কি দাদা?
প্রথমত বলি, আমি প্রথমে আপনাকে বললাম এটা করব না এটা করব না এটা করব, এই করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এটা আমি প্রথমে বলেছি। এই যে ছকটা দেখলাম তাতে পুলিশ প্রশাসন হবে না আমি একবারও বলবো না, হ্যাঁ, কিন্তু প্রচুর স্ট্রাগল একটা স্ট্রাগল করছে। প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর স্ট্রাগল। ব্যাংকিং যে জায়গাটা গিয়েছিল খুব ভালো জায়গায় গিয়েছিল, হ্যাঁ, কিন্তু ওই যে হীনমন্যতার সিদ্ধান্ত নিতে না পারা, হ্যাঁ, ও কি বলুন তো, একটা জায়গায় দীর্ঘস্থায়ী ও থাকতে পারবে না। এক পা আগায় 10 পা পেছায়। ও একটা জায়গায় নির্দিষ্ট ভাবে যে 2 বছর কাজ করব পারবে না, না, পারছে না তো। এবং এই কারণেই দেখবেন ওর কর্মের দিক থেকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব হবে। ওকে যদি আমি এই মুহূর্তে, আমি কথা দিয়ে বলছি, মনে করুন ওকে আমি একটা সেন্ট্রালে ভালো একটা কোর্স দিয়ে দিলাম, ও সেখানে গিয়েও না না এটা নয়, এর থেকে ভালো, এর থেকে ভালো, এর থেকে ভালো, দিয়ে ওটা ছেড়ে। ও, কি বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, দাদা বুঝতে এই জায়গাটা সমস্যা। এবার ওকে আমি ধরলাম, ও যদি একটা পুলিশে যদি ঢুকেও যায় হ্যাঁ, সেখানেও স্টে করতে পারবে না এই প্রবলেমের জন্য। সুতরাং এই জায়গাটাকে ঠিক করে তারপরে স্টেপ বাই এগো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কারণ এই ছকটাতে ভালো ছক, আমি প্রথমেই বলেছি ভালো ছক, 2-3টে জায়গায় ডিস্টার্ব আছে, একটুখানি রেকটিফাই করে নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। না হলে কি বলুন তো, পরবর্তীতে যেটা হবে, পেয়েছিলাম রাখতে পারিনি, এসেছিল ধরতে পারিনি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। আপনার নাম? শুভদীপ নায়ক। একটা ফলের নাম বলুন, একটা রঙের নাম বলুন। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করেন? ওকে। এখন বর্তমানে আনুমানিক বয়স আপনার? 33। আপনি যে জন্য আমায় ফোন করেছেন, 1 নম্বর প্রশ্ন হলো কেরিয়ার রিলেটেড, 2 নম্বর হলো ফ্যামিলি রিলেটেড, পরিবার, সেই পরিবারের মধ্যে নিজের ম্যারেজটাও আছে। ঠিক হয়েছে না ভুল বললাম? আমি 2টো প্রশ্ন পেয়েছি। কিছু মনে করো ভাই, তোমার যে জায়গাটা হয়ে আছে প্রত্যেকটা জিনিস লেট করে হচ্ছে, প্রত্যেকটা জিনিস লেট করে হচ্ছে। যেটা সকাল 10টায় হওয়ার কথা সেটা হবে দুপুর 2টোয়। একটা লেট আমি পেয়েছি। বাড়িতে মহিলা, মা বা মাতৃস্থানীয় কেউ আছেন? মায়ের শরীর স্বাস্থ্য কেমন? ওষুধ উনি খাচ্ছেন? মা ওষুধ খাচ্ছেন? প্রশ্নটা আমি এখানেই করেছি। তার কারণ আমি যেটা শোনাবো, আমি যেটা বলছি, মায়ের শরীর স্বাস্থ্য জায়গা থেকে যেটা দেখলাম, কিছু রোগ ভোগে উনি ভুগছেন, তবে সেটা যে কন্টিনিউ তা নয়। 2 মাস ভুগছেন, 1 মাস ভালো আছেন, আবার 3 মাস ভুগছেন, 2 মাস ভালো আছেন, মেডিসিন খাচ্ছেন, মাঝে মধ্যে স্টপ করছেন, এই অবস্থাতে বর্তমানে চলছে। এবার বলুন আপনার প্রশ্ন কি, এবার বলুন। প্রথমত হচ্ছে আমি একটা সরকারি কাজের, সরকারি পুরোপুরি নয়, আমরা আমাদের কাজের সঙ্গে যুক্ত আছি আল্লাহ থেকে। ওই কাজটা কি আমার কোনদিন বহুদিন মাইল ফাইল করছে না, এবং আমার কি এই কাজটা কি আমার খুব ভবিষ্যৎ কিছু হবে না, ভবিষ্যতে কিছু কাজকর্ম কিছু হবে সেটা জানতে চাই, জানতে চাই যেটা কবে হবে, আগে হবে কিনা। ঠিক। প্রথম কথা, আপনি যেটা বললেন যে সরকারি আধা আধা সরকারি হয়ে আছে, হবে কি হবে না, আপনাকে আমি উত্তর দিয়েছি যে কোনো জিনিস যেটা সকাল 10টায় হওয়া উচিত সেটা হচ্ছে দুপুর 2টোয়, মানে লেট, অতিরিক্ত লেট। এবার সেই লেট আপনি যে জবের মধ্যে আছেন সেটাও হতে হতে দেখা গেল আপনার সময় শেষ হয়ে গেছে। কি বললাম বোঝা গেল? বুঝতে পারছি। উত্তর পেয়ে গেছেন তাহলে। আচ্ছা, লেট করতে 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 এমন একটা জায়গায় চলে আসবে তখন সেটা পাওয়া আর না পাওয়া সমান। ঠিক আছে। আর ম্যারেজ বিষয়ে বললেন, ম্যারেজ হবে, এই যে একটা প্রশ্ন করলেন ম্যারেজ আদৌ হবে কিনা, হবে না কেন? 33 বছর বয়স, কেন হবে না?
হবে নাটা কেন? তো সেটা অনেকে বলে Thinking be positive. থিঙ্কিং বি পজিটিভ, ভাবনা সদর্থক আছে। হবে নাটা কেন? প্রবলেম থাকতেই পারে, প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, আমার মধ্যেও প্রবলেম আছে, রোগ ভোগ প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু সেই সমস্যাটা নিয়ে যদি আমি মানে মানসিকভাবে যদি হীনমন্যতায় পড়ে যাই, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, এখানেই তো অর্ধমৃত হয়ে যাচ্ছে। থিঙ্কিং বি পজিটিভ, হবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, সেইটাকে ফার্স্ট তোলো। আমি আমার অনেক অনুষ্ঠানেই বলেছি বা প্রায় সময় বলি, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। শুধু ভাগ্য একা কোনো কিছু দিতে পারে না, আবার শুধু প্রচেষ্টা সেও সমস্ত কিছু দেয় না। ভাগ্য এবং প্রচেষ্টার সম্মিলিত ফল হল কর্মফল। আপনার প্রচেষ্টা আপনাকে করতে হবে। ভাগ্যের দিক থেকে কোথায় ডিস্টার্বটা আছে তার মেরামতটা করুন। হ্যাঁ, এই মেরামতের জন্য সঠিক মানুষের দরকার, যে আপনাকে সঠিকভাবে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সেই মানুষটা যিনি সাবজেক্ট জানেন, যিনি ম্যাথ জানেন, যিনি অঙ্ক জানেন, যিনি অরিজিনাল ভাবে রিয়েল ভাবে তন্ত্রের কাজ জানেন। এমন অনেক মানুষ আসে, আমার কাছেই আসে, আমাকে বলে, দাদা আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সমুক জায়গায় গিয়েছিলাম, এখানে ওখানে সেখানে এই হাজার অত হাজার তত হাজার করে টোটাল এত লক্ষ টাকা খরচ করছি। আমি তাকে হাসি মুখে বলি, রেজাল্ট কি পেয়েছেন? হ্যাঁ অথবা না। না দাদা, রেজাল্ট পাইনি। আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যেই বলছি, প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই, রেজাল্ট চাই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোন প্রতিশ্রুতি নয়, রেজাল্ট, হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার শব্দ, হ্যাঁ অথবা না। এটা মাঝামাঝি হতে পারে, চলতে পারে, খেতে পারে, সবগুলো বাদ দিন। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল আলামী। আমি অঙ্কটা বিশ্বাস করি, ম্যাথ বিশ্বাস করি, সায়েন্সের উপর ডিপেন্ডেবল। আমি প্রতিকার পিওর অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি। এমনিতে রেজাল্ট হয় না, খাটতে হবে। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম, ষষ্ঠ, একাদশ, তার পাশাপাশি নবম ভাব, লগ্ন ভাব পাওয়ারফুল থাকা দরকার। এর সঙ্গে এবার আর একটা ভাব দরকার। আপনি যখন গান করবেন, গান, কণ্ঠ, কালপুরুষের যে ছক, যে দ্বাদশ ভাব, 12টা যে ঘর, সেই দ্বাদশ ঘরের সেকেন্ড এবং থার্ডের কিছুটা অংশ ডিগ্রিগত দিক থেকে সেটা কণ্ঠকে নির্দেশ করে। সেকেন্ড হলো বাচনিক, পরেরটা হলো কণ্ঠ। সেকেন্ড অ্যান্ড থার্ড দুটো হাউসের দরকার। যারা সিঙ্গিং করছেন, যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তিকার, তাদের অলরেডি মুখ এবং কণ্ঠের প্রয়োজন। যারা নৃত্য শিল্পী, মেন হচ্ছে তাদের পা, মেন হচ্ছে তাদের পা, লোয়ার পার্ট। তাদের জন্য অবশ্যই 9 দরকার, 10 দরকার, 11 দরকার। দ্বাদশ হলো পায়ের পাতা। এগুলো সাবজেক্ট জানতে হবে, পড়াশোনা করতে হবে, এমনি নয়। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কিত। আপনি হয়তো সিঙ্গিং গান করছেন, আপনি হয়তো গান করছেন, দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, দীর্ঘদিন ধরে আপনি রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, কিন্তু সেভাবে সাইন করছেন না। আপনি এলেন আমার কাছে, আমি বললাম আপনি রবীন্দ্রসঙ্গীত করছেন, করুন, আপনাকে এবারও করবো না, কিন্তু আপনি সেটাকে একটু কনভার্ট করুন, ফোক সঙ্গীতে চলে যান, তো একটু লোকসঙ্গীত, মাটির সঙ্গীত, পল্লী গীতি, মানে পল্লী গান, আপনি এই পার্টটা যান তো একটু। কারণ ছকে
পার্টিকুলার কিছু গ্রহ যদি সন্নিবিষ্ট থাকে এমন একটা ক্ষেত্রে যেটা ইন্ডিকেশন করে ওই জাতীয় গান। গানের অনেক ভাগ আছে। গানের জন্য অবশ্যই দরকার সেখানে বুধ, শুক্র, রবি, বৃহস্পতি, এগুলোর দরকার। চন্দ্র ভীষণভাবে দরকার। চন্দ্র গানকে উপলব্ধি করতে হবে, গানকে উপলব্ধি করতে হয়, নিজের মননের সঙ্গে ভাবতে হয়, সেটাকে উপস্থাপন করবার জন্য চন্দ্র বুধের কানেকশন দরকার। আপনি কতটা আকর্ষণীয় করছেন শুক্র গ্রহ, শুক্রের পজিশন দেখতে হবে, তার পাওয়ারটা দেখতে হবে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কিত। এর সঙ্গে রাহু যখন কানেক্ট করে, রাহু তখন অবশ্যই রক জাতীয় যে সিঙ্গিং সং সেদিকটা এগিয়ে দেয়। বৃহস্পতি, চন্দ্র, শনি পড়লে মাটির গানের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপরে আবার গানের বিভিন্ন স্কেল, আপনি কোন স্কেল ধরে গান করবেন, স্টার্টিংটা কি দিয়ে করবেন, তার উপর অনেকগুলো পার্ট আছে। আলোচনা করতে গেলে সময়ের পর সময় চলে যাবে। যাই হোক, যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিং লাইনে আছেন, গানে আছেন, কিছু একটা করতে চাইছেন জীবনে, পাচ্ছেন না, আমার কাছে আসতে আমি একবারও বলবো না তাদের, শুধু একবার বলবো, একজন ভালো মানুষের সঙ্গে একটু পরামর্শ নিন, ভালো মানুষের সঙ্গে একটু যোগাযোগ করুন, যিনি আপনার পথপ্রদর্শক হবেন, যিনি আপনাকে সঠিকভাবে মার্গ দেখাবেন, যিনি আপনাকে বন্ধুর মতো করে হাতটা ধরে আস্তে আস্তে করে হেল্প করে নিয়ে যাবেন আপনার সফলতার দিকে। যদি বিশ্বাস হয়, যদি ভরসা হয়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন, নিচে দেখুন আমার নম্বর আছে, আমার ফোন নম্বর রয়েছে, যে নম্বরটি আপনার কাছে সেই নম্বরেই ফোন করুন এবং যে চেম্বারটা আপনার কাছে সেই চেম্বারে যোগাযোগ করুন। আমি সোমবারে দমদমে আছি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার শেওড়াফুলি, অপর 2 শনিবার বর্ধমান, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। আর যারা অফলাইনে যোগাযোগ করতে চাইছেন না, আসতে পারছেন না, বাড়িতে বসে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে একটি নম্বর আছে 8961474832, শেষে 832। এই নম্বরটিতে ফোন করে আমার যারা সহযোগী আছে, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের সঙ্গে একটু কথা বলুন, তারা অবশ্যই বলে দেবেন। আপনার সমস্যা আমার সমাধান, দায়িত্ব নিয়ে আমি বলি, যেটা পারি সেটা করি, যেটা পারি না মুখ দিয়ে বলে দিই দাদা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও করুন। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, প্রতিশ্রুতি পেয়েছেন। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল পরিষ্কার বলছে, প্রতিশ্রুতি নয়, রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ